I'd like to be Pope. That would be my number. পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর তার উত্তরসূরি কে হবেন এই প্রশ্নে যখন সারা বিশ্বে জল্পনা কল্পনা, ঠিক তখনই এক বিস্ফোরক রসিকতায় আগুনে ঘি ঢাললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক, যা আলোচনাকে আরও বেশি রোমাঞ্চকর করে তুলেছে। স্থানীয় সময় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্পকে প্রশ্ন করা হয় পরবর্তী পোপ হিসেবে তিনি কাকে দেখতে চান। জবাবে হেসে তিনি বলেন, আমি নিজেই পোপ হতে চাই, এটা আমার প্রথম পছন্দ। যদিও ট্রাম্প কথাটি স্রেফ ঠাট্টা করেই বলেছিলেন, তবুও তা ঘিরে রাজনৈতিক অঙ্গন ও ধর্মীয় মহলে তীব্র প্রতিক্রিয়া ঝড় উঠেছে। মন্তব্যটি যেন হালকা রসিকতায় নয়, বরং বিতর্কের তীর হয়ে উঠেছে। পরে ট্রাম্প কিছুটা সিরিয়াস ভঙ্গিতে বলেন, আসলে নির্দিষ্ট কোনো ব্যক্তি আমার অগ্রাধিকার তালিকায় নেই, তবে শুনেছি একজন মার্কিন কার্ডিনাল বিবেচনায় আছেন, তিনি যথেষ্ট যোগ্য। বিশ্লেষকদের মতে ট্রাম্পের সেই রসিকতার তীরে লক্ষ্য ছিলেন নিউ জার্সির আর্চবিশপ কার্ডিনাল জোসেফ টোবেন। ক্যাথলিক গির্জার পরবর্তী পোপ নির্বাচনের দৌড়ে তিনি নাকি অন্যতম হেভিওয়েট প্রতিদ্বন্দ্বী হিসেবে আলোচনায় রয়েছেন। বলে রাখা ভালো, ভ্যাটিকানের ইতিহাসে আজ পর্যন্ত কোনো মার্কিন নাগরিক পোপের আসনে বসেননি। পোপ নির্বাচনের ক্ষেত্রে ইউরোপ, বিশেষ করে ইতালি বরাবরই এগিয়ে থেকেছে, যদিও এই ধারায় ভাঙন ধরিয়েছিলেন পোপ ফ্রান্সিস। ল্যাটিন আমেরিকা থেকে উঠে আসা প্রথম পোপ হিসেবে তিনি এক নতুন দিগন্তের সূচনা করেছিলেন। পোপ ফ্রান্সিস ও ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক কখনোই খুব মসৃণ ছিল না, বরং ছিল রীতিমতো উত্তপ্ত। বিশেষ করে অভিবাসন ইস্যুতে দুজন ছিলেন দুই মেরুতে। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের পরিকল্পনার তীব্র বিরোধিতা করে ফ্রান্সিস একসময় ট্রাম্পকে আরও মানবিক হওয়ার পরামর্শ দিয়েছিলেন, যা নিয়েও কম বিতর্ক হয়নি। ফ্রান্সিসের মৃত্যুর পর একটি গোপন কনক্লেভ অনুষ্ঠিত হওয়ার কথা, যেখানে ১৩৫ জন কার্ডিনাল ধর্মীয় আচার অনুষ্ঠান ও প্রার্থনার মাধ্যমে পোপ নির্বাচনের প্রক্রিয়া শুরু করবেন এবং ভোট প্রদান করে নতুন পোপ নির্বাচন করবেন। ট্রাম্পের আমি পোপ হতে চাই মন্তব্য নিয়ে কিছু মানুষ হাস্যরসে পরিণত করেছেন, আবার অন্যরা এটি অযৌক্তিক ও অপ্রাসঙ্গিক বলে সমালোচনা করছেন। তবে এটি কোনো নতুন ঘটনা নয়। প্রেসিডেন্ট ট্রাম্প বরাবরই চমকপ্রদ মন্তব্যের মাধ্যমে আলোচনায় থাকার চেষ্টা করেন। রায়হানা মুন, প্রবাস খবর।